নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তোমরা পরিবার পরিজন নিয়ে সুরক্ষিত থাকো এই কামনা করি। হরে কৃষ্ণ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম তৎপদং দর্শিতমেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং তস্মৈ শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার প্রিয় বন্ধুগণ, আজকে ভাগবত থেকে আমার আলোচিত বিষয় হচ্ছে অর্জুনের সুভদ্রা হরণ। আজকের আলোচিত বিষয় হচ্ছে অর্জুনের সুভদ্রা হরণ। রাজর্ষি পরীক্ষিত যখন অন্তিম শয়নে ছিলেন তখন সুখদেব গোস্বামী তাকে ভাগবত কথা বলছিলেন। সেই প্রসঙ্গে সুখদেব গোস্বামী তার পিতৃপুরুষদের যে পূর্বপুরুষ তাদের কথা বর্ণনা করছিলেন। সেই সময় রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বললেন, হে ব্রাহ্মণ, আমি জানতে চাই কিভাবে অর্জুন আমার পিতামহী শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের ভগিনীকে বিবাহ করেছিলেন। আমি আপনার কাছে সেই কাহিনী জানতে চাই। আপনি দয়া করে সেই কাহিনী আমার কাছে বর্ণনা করুন। শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, হে রাজন, বিভিন্ন পবিত্র তীর্থে ভ্রমণ করতে করতে একসময় অর্জুন প্রভাসে আগমন করলেন। অর্জুন তীর্থ ভ্রমণ করছিলেন, সেই সময় তিনি প্রভাসে আগমন করলেন। সেখানে তিনি শুনতে পেলেন যে তার মাতুল কন্যা সুভদ্রার সঙ্গে শ্রী বলরামও দুর্যোধনের বিবাহ দিতে ইচ্ছুক, কিন্তু অন্য কেউই এই পরিকল্পনায় সম্মত নন। অর্জুন স্বয়ং তাকে বিবাহ করতে চেয়েছিলেন, তাই তিনি ত্রিদণ্ডী সন্ন্যাসীর ছদ্মবেশে গ্রহণ করে দ্বারকায় গমন করতেন। কিন্তু অর্জুন তাকে বিবাহ করতে চেয়েছিলেন, তার সঙ্গে যাতে দুর্যোধনের বিবাহ নয় সেই জন্য তিনি তাকে বিবাহ করতে চেয়েছিলেন, তাই তিনি ত্রিদণ্ডী সন্ন্যাসীর ছদ্মবেশ গ্রহণ করে দ্বারকায় গমন করলেন। তার উদ্দেশ্য পূর্ণ করার জন্য বর্ষার মাসসমূহ তিনি সেখানে অবস্থান করলেন। সেখানে বর্ষা হলে যে সে বর্ষা ছিল 3 মাস তিনি সেখানে অবস্থান করলেন। শ্রী বলরাম ও অন্যান্য নগরবাসীরা তাকে চিনতে না পেরে তাকে সকল প্রকার আত্মীয়তা ও সম্মান নিবেদন করেছিলেন। তখন কেউ বলরামও চিনতে পারলেন না এবং সেখানকার যে নগরবাসীরা তারাও অর্জুনকে চিনতে পারলেন না, তাই তারা তাকে সকল রকম আত্মীয়তা ও সম্মান নিবেদন করেছিলেন। একদিন নিমন্ত্রিত অতিথিরূপে শ্রী বলরাম অর্জুনকে তার গৃহে আনয়ন করলেন। শ্রদ্ধার সঙ্গে তাকে নিবেদিত অন্ন সেই অর্জুন ভক্ষণ করলেন।
সেখানে তিনি বীরদের মনোহারিণী অপূর্ব দর্শনা কন্যা সুভদ্রাকে দর্শন করেন। তখন তিনি সেই গৃহে তিনি সুভদ্রাকে অপূর্ব সুন্দরী কন্যা সুভদ্রাকে দর্শন করলেন। তার চক্ষুদয় আনন্দে বিস্ফারিত হলো, তার চিত্ত বিক্ষুব্ধ হয়ে উঠল এবং তিনি তার চিন্তায় মগ্ন হলেন। যখন সেই সুভদ্রাকে দর্শন করলেন অর্জুন, তখন সে তার চিন্তায় মগ্ন হয়ে রইলেন। অর্জুন ছিলেন রমণী মনোহর এবং তাকে দর্শন মাত্র সুভদ্রা তাকে প্রতিরূপে লাভ করতে চাইলেন। কটাক্ষ দৃষ্টিপাতে সলজ্জ হাস্যপূর্বক তিনি তার চক্ষু ও হৃদয় তাকে সমর্পণ করলেন। এত সুন্দর দেখতে ছিল অর্জুন যে তাকে দেখা মাত্রই সুভদ্রা তাকে প্রতিরূপে গ্রহণ করতে চাইলেন এবং তাকে তার হৃদয় সমর্পণ করলেন এবং তাকে স্বামীরূপে তাকে নিজেকে সমর্পণ করলেন। কেবলমাত্র তাকে চিন্তা করতে করতে এবং তাকে হরণ করার সুযোগের অপেক্ষা করতে করতে অর্জুন কোনো শান্তি পাচ্ছিলেন না। অর্জুন এবার সুভদ্রা হরণ করতে চাইছেন। প্রবল কামনায় তার চিত্ত কম্পিত হচ্ছিল। একবার কোনো দেবী উৎসব উপলক্ষে সুভদ্রা দুর্গাসমা প্রাসাদ থেকে রথে আরোহণ করে বাইরে এলে মহারথী অর্জুন সেই সময় তাকে অপহরণ করার সুযোগ গ্রহণ করলেন। সুভদ্রার পিতামাতা এবং কৃষ্ণ তা অনুমোদন করেছিলেন। তার রথে দণ্ডায়মান হয়ে অর্জুন তার ধনুক গ্রহণ করে তাকে অবরোধে সচেষ্ট দুরন্ত যোদ্ধা ও প্রাসাদরক্ষীদের পরাভূত করলেন। অর্জুন ছিলেন ভীষণ বীর, তাই তিনি সহজেই সবাইকে পরাভূত করতে পারলেন। সুভদ্রার আত্মীয়বর্গ যখন ক্রোধে চিৎকার করছিলেন, তখন ঠিক যেভাবে সিংহ অন্য পশুদের মধ্যে দিয়ে তার শিকার গ্রহণ করে সেভাবে তিনি সুভদ্রাকে হরণ করেছিলেন। সুভদ্রা অপহরণের কথা যখন শুনতে পেলেন, শ্রী বলরাম পূর্ণিমার ক্ষুব্ধ মহাসাগরের মতো ক্ষুব্ধ হয়ে উঠলেন। যখন শুনল যে সুভদ্রা হরণ হয়েছে, তখন শ্রী বলরাম ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রদ্ধার সঙ্গে তার চরণ ধারণ করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একত্রে বিষয়টি সবিস্তরে বর্ণনা করে শান্ত করলেন। যখন অর্জুন সুভদ্রা হরণ করল, তখন বলরাম প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে প্রণাম নিবেদন করে তাকে সমস্ত কাহিনী বর্ণনা করে তাকে শান্ত করেছিলেন, কারণ বলরাম রেগে গেলে মহা অনর্থ ঘটাতে পারেন। তারপর শ্রী বলরাম আনন্দের সঙ্গে বরবধূকে হাতি, রথ, ঘোড়া ও দাসী সমন্বিত মহামূল্যবান বিবাহ উপহারসমূহ প্রেরণ করলেন। সুখদেব গোস্বামী বলতে লাগলেন, শ্রুতদেব নামে খ্যাত এক শ্রেষ্ঠ ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি অচলা ভক্তি দ্বারা পূর্ণ সন্তুষ্ট হয়েছিলেন তিনি। শান্ত জ্ঞানী ও ইন্দ্রিয় তৃপ্তিতে অনাসক্ত। তিনি বিদেহ রাজ্যের মিথিলানগরীতে ধার্মিক গৃহস্থরূপে বাস করে অনায়াসলব্ধ খাদ্য দ্বারা নিজের জীবিকা নির্বাহ করতেন। সেই ব্রাহ্মণ এমন ছিলেন যে তিনি যা পেতেন সেই দিয়ে তিনি তার জীবন নির্বাহ করতেন। সেই ব্রাহ্মণ দৈব ইচ্ছায় তিনি প্রতিদিন ঠিক তার জীবিকা নির্বাহের প্রয়োজনটুকু মাত্র প্রাপ্ত হতেন, এর থেকে বেশি কিছু নিতেন না। সেটুকুতেই সন্তুষ্ট তিনি যথাযথভাবে তার ধর্মীয় কর্তব্যসমূহ সম্পাদন করতেন। হে পরীক্ষিত, শ্রুতদেবের মতো একইভাবে অহংকারশূন্য মিথিলা রাজবংশের বংশধর বহুলাস নামক সেই রাজ্যের এক শাসক ছিলেন। এই উভয় ভক্তই ছিলেন ভগবান অচ্যুতের অত্যন্ত প্রিয় পাত্র। তাদের উভয়ের প্রতি প্রসন্ন পরমেশ্বর ভগবান দারুক দ্বারা আনিত তার রথে আরোহণ করে মুনিগণ সহ বিদেহ রাজ্য অভিমুখে যাত্রা করলেন। এই সকল মুনিদের মধ্যে ছিলেন নারদ, বামদেব, অত্রি, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, পরশুরাম, অসিত, অরুণী, আমি নিজে এবং বৃহস্পতি, কর্ণ, মৈত্রী ও চ্যবন। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, হে রাজন, প্রতিটি নগর ও শহরের পথ ভগবান যখন অতিক্রম করছিলেন, যেন গ্রহ দ্বারা পরিবেষ্টিত উদিত সূর্যের পূজার মতো জনসাধারণের হাতে নিবেদনীয় জলপূর্ণ অর্ঘ্যসহ তার পূজা করার জন্য সকলে এগিয়ে এসেছিলেন। উনি যখন যাচ্ছিলেন রথ করে, তখন সকলেই যেমন সূর্যকে পুজো করে সব জনসাধারণ সমস্ত পূজার অর্ঘ্য নিয়ে ভগবানকে পূজা করার জন্য এগিয়ে আসছিলেন। আনর্ত, ধন্য, কুরুজাঙ্গল, কঙ্ক, মৎস্য, পাঞ্চাল, কুন্তী, মধু, কেকয়, কোশল, অর্ণ এবং অন্যান্য আরও অনেক রাজ্যের রানী, নারী ও পুরুষগণ তাদের নয়ন দ্বারা ভগবানকে দর্শন করছিলেন এবং তার রূপসোধা সবাই পান করছিলেন। তাকে দর্শনে আগতদের প্রতি কেবলমাত্র দৃষ্টিপাত করেই ত্রিকল গুরু ভগবান শ্রীকৃষ্ণ জড়বাদের অন্ধকার থেকে তাদের উদ্ধার করলেন।
তাদের অভয় ও দিব্য দৃষ্টি প্রদান করলেন এবং তিনি দেবতা ও মনুষ্যগণ গীত জগৎ পবিত্রকারী ও সকল পাপ বিনাশক তার মহিমা কীর্তন শুনতে পেলেন। এইভাবে ধীরে ধীরে তিনি বিদেহে পৌঁছলেন। ভগবানকে সকলেই পূজার অর্ঘ্য নিয়ে এসছেন, পূজা করছেন এবং তার রূপসুধা পান করছেন। ভগবানও তেমনি তাদের সমস্ত যে জড় দেহের যে সব কলুষতা ছিল তার থেকে সবাইকে মুক্ত করে দিলেন। হে রাজন, ভগবান অচ্যুতের আগমন শ্রবণ করে বিদেহেররা নগর ও গ্রামবাসীরা তাদের হাতে অর্ঘ্য নিয়ে আনন্দের সঙ্গে তাকে স্বাগত জানাতে উপস্থিত হলো। যখন শুনল যে ভগবান অচ্যুত আগমন করেছেন বিদেহে, তখন তারা সকলেই গ্রামবাসীরা, বিদেহনগরের সমস্ত নাগরিকেরা হাতে অর্ঘ্য নিয়ে আনন্দের সঙ্গে তাকে স্বাগত জানাতে উপস্থিত হলেন। ভগবান উত্তম শ্লোককে দর্শন মাত্র তাদের মুখ ও হৃদয় প্রীতি প্রফুল্লিত হয়ে উঠল। মস্তক পরে তাদের হাত দুটি যুক্ত করে তারা ভগবানকে ও পূর্বে যাদের কথা শ্রবণ করেছিলেন মাত্র ভগবানের সঙ্গে আগত সেই সকল মুনিগণকে প্রণাম নিবেদন করলেন। জগৎগুরু এখানে কেবলমাত্র তাকে কৃপা প্রদর্শনের জন্য আগমন করেছেন। উভয়েই এই কথা চিন্তা করে মিথিলার রাজা ও সুতদেব ভগবানের চরণে পতিত হলেন। ঠিক সেই সময়ে রাজা মৈথিল ও সুতদেব প্রত্যেকে যুক্ত করে গমন করে ব্রাহ্মণ মুনিগণ সহ দশাহরদের অধিপতিকে নিজ অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। তাদের উভয়কেই সন্তুষ্ট করার ইচ্ছায় ভগবান তাদের উভয়েরই আমন্ত্রণ গ্রহণ করলেন। যেভাবে তিনি যুগপৎ একই সঙ্গে উভয়ের গৃহে গমন করলেন, কিন্তু উভয়কেও তাকে অপরের গৃহে প্রবেশ করতে দেখতে পারল না। ভগবান শ্রীকৃষ্ণ দুজনেরই আমন্ত্রণ গ্রহণ করলেন এবং তিনি দুজনের গৃহেই প্রবেশ করলেন। তিনি ছিলেন যোগেশ্বর, তাই তিনি একই শরীরে দুইভাবে বিভক্ত হয়ে দুজনের গৃহে গিয়েছিলেন, কিন্তু কেউ জানতে পারল না যে ভগবান। সকলেই জানলো আমার গৃহেতে ভগবান এসেছেন, কিন্তু ভগবান একই সঙ্গে দুজনের গৃহেই উপস্থিত হয়েছিলেন। যখন জনক বংশোদ্ভূত রাজা বহুলাস্য দূর থেকে যাত্রাক্রান্ত মুনিগণ সহ শ্রীকৃষ্ণকে তার গৃহে আগত দর্শন করলেন, তিনি তৎক্ষণাৎ তাদের জন্য সম্মানজনক আসন আনয়নের ব্যবস্থা করলেন। তারা সকলেই সুখে উপবিষ্ট হওয়ার পর বিজ্ঞ রাজা আনন্দ উচ্ছ্বসিত হৃদয়ে ও তার অশ্রুসল নয়নে তাদের প্রণাম নিবেদন করলেন এবং গভীর ভক্তির সঙ্গে তাদের চরণ ধৌত করলেন। সমগ্র জগৎ পবিত্রকারী সেই ধৌত জল গ্রহণ করে তিনি তার ও তার পরিবারের সদস্যগণের মস্তকে ছিটিয়ে দিলেন। তারপর সুগন্ধি, চন্দন, ফুলমালা, সুন্দর বস্ত্র অলঙ্কার, ধূপ, দীপ, অর্ঘ্য, গাভী ও বৃষ নিবেদন করে তিনি সকল প্রভুদের পূজা করলেন। পূর্ণ তৃপ্তি সহকারে তারা ভোজন করার পর তাদের আরও সন্তুষ্টির জন্য ভগবান বিষ্ণুর পদদ্বয় তার ক্রোড়ে ধারণ করে তাদের সুখে মালিশ করতে করতে রাজা মধুর কণ্ঠে ধীরে ধীরে বলতে লাগলেন। বন্ধুগণ, রাজা যখন ভগবান বিষ্ণুর পদদ্বয় ক্রোড়ে ধারণ করে সুখে মালিশ করতে করতে যে কথাগুলো বলেছিলেন, আমি পরবর্তী ভিডিওতে সেই কাহিনী বর্ণনা করব। আমি আমার ভাগবত কথা এখানেই শেষ করলাম। হে আমার বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো, এই কামনা করি।